আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মন্ডলী, আজকে আপনাদের সামনে একটি সিম নিয়ে উপস্থিত হয়েছি। এই সিমটি হচ্ছে মাত্র 9 বার আপনি যদি পাঠ করে কোনো জিনিসের উপর ফু দিয়ে যাকে ইচ্ছা তাকে খাওয়াইতে পারেন, অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াইতে পারেন, সে আপনার বাধ্য হয়ে যাবে। উদ্দেশ্য সৎ হতে হবে, অসৎ উদ্দেশ্যে করলে অত্যন্ত মারাত্মক ক্ষতি হবে। এটা দূর থেকেও করা যাবে, কিরকম সবকিছু বিস্তারিত বলবো, তবে অবশ্যই এটা আপনি দৃঢ় ইয়াকিন নিয়ে করবেন। আসল হচ্ছে ইয়াকিন। ইয়াকিন যত মজবুত রাখবেন আমলে তত ভালো ফলাফল পাবেন, আর ইয়াকিন যত দুর্বল থাকবে আমল করতে পারবেন কিন্তু আমলে তেমন ফল পাবেন না। কমেন্ট দেখে ইয়াকিন করবেন, ওইরকম ইয়াকিনে কোনো কাজ হবে না। ইয়াকিন হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার জন্য। যে আপনি যে আমল করবেন দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আমি যে এরকম ফটার ফটার করতেছি, আমিও পারবো না আপনাকে কোনো কিছু দিতে দিতে, বা আপনি যে আমল করে যে গড় উষ্টিয়ে ফেলবেন ওইরকমও পারবেন না। সারাদিন রাত 24 ঘন্টা যদি আপনি আমল করেন, তারপরে আপনি কোনো কিছুই করতে পারবেন না যদি আল্লাহ তাআলার নুসরত না থাকে। সেই জন্য একমাত্র আল্লাহ তাআলাই হচ্ছেন আপনার উদ্দেশ্যকে পূর্ণকারী, এবং আল্লাহ তাআলার যদি আপনার উদ্দেশ্য পূর্ণকারী এটা তো আপনি অবশ্যই মানবেন। তাহলে আল্লাহ তাআলার কাছে বৈধ কিছু চাইবেন। অবৈধ কোনো কিছু চাওয়া এটা কত ধরনের বেয়াদবি হবে অবশ্যই তো আপনি নিজেই বুঝবেন, নিজেই জানবেন। কারণ আপনার বাবা মার কাছে গিয়ে কি আপনি অবৈধ কোনো কিছু চাইতে পারবেন? পারবেন না। তো আল্লাহ তাআলা কি আপনার বাবা মার চেয়ে কম, নাকি আরো হাজার গুণ কোটি গুণ বেশি সম্মানী? অবশ্যই সেটা একটু লক্ষ্য রাখিয়েন। তো যাই হোক, আজকের একটি সিফতি নাম, আল্লাহ তাআলার একটি সিফতি নাম আপনাদের সামনে বলবো। অনেক আছে আমল বিশ্বাসই করে না, তাদের জন্য এরকম ভিডিওর কোনো প্রয়োজন নেই। এগুলা মিথ্যা তো কি, তো আপনাকে দেখার জন্য তো পাগলা কুত্তা কামড়াচ্ছে না, আপনি দেখেন কেন? আর যারা মনে করেন যে আল্লাহ তাআলার সিফতি নাম রয়েছে, হাদিস দ্বারা প্রমাণিত সবগুলা সিফতি নামের এক একটা সিফতি নামের একাধিক ফজিলত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, গুণ রয়েছে, তো আপনাদের জন্য এই আমল। আর বিশেষ করে যারা অনেক আমল করেন, দৈনন্দিন জীবনে আমল করতে থাকেন, আমলের সাথে জড়িত, আপনাদের জন্য এরকম আমলগুলো অত্যন্ত কার্যকর হবে। আর কিছু মানুষ আছে কোনো আমল নেই, নামাজ দোয়া কিচ্ছু নেই, এখন ফাটাবাসের চিবায় ঢুকছে, এখন কি করছে, এখন আমল শুরু করছে, ভিডিও দেখছে আর আমল করতেছে। তো তার আমলেও কাজ তেমন হওয়ার কথা না, কারণ ওই আমলগুলো হচ্ছে দুনিয়াবি আমল, নিজের স্বার্থের আমল। ওইগুলো আল্লাহ পাওয়ার আমল নয়। আমল হবে একমাত্র খালিস নিয়তে আল্লাহ তাআলার জন্য আমল। ঠিক আছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব। আহসানু আমালা অর্থাৎ কে কত সুন্দর আমল করতে পারে। এখানে আকসারু বলা হয় নাই। আকসারু অর্থ হচ্ছে অধিক, বেশি। যে আকসারু আমালা অর্থাৎ কে কত বেশি আমল করতে পারে, অর্থাৎ বেশি আমলের মধ্যে কামিয়াবি নয়। কামিয়াবি হচ্ছে সুন্দর আমল, অর্থাৎ ইয়াকিন ঠিক রেখে আমল করবেন। কাউকে কোনো রিয়া নিয়ে আমল করবেন না, যে আমার আমলের মধ্যে এটা যেন হয়, ওইটা যেন হয়, বা ওইরকম, বা কেউ দেখুক আমি আমলদার ব্যক্তি, ওইরকম নয়। ওইরকম যদি আমল আপনি সারা দিন সারা রাত সেজদা দেন, আর যে মানুষ দেখুক আর আমাকে বাহবা দেখ, বা মানুষ আমাকে অনেক সম্মানী ভাবুক, বা আমাকে আমলদার ভাবুক, শেষ বেকার। ঠিক আছে? বা দান করতেছেন, মানুষ যেন বুঝে যে উনি তো অনেক দানশীল, অনেক ভালো মানুষ। হজে গিয়ে সেলফি মারতেছেন কারণ বুঝাইতে চাইতেছেন যে আপনি আল্লাহর ঘরের সামনে গেছেন। হজে যাওয়ার পর এহরামের কাপড় বাঁধার পর অনেক জায়েজ কাজও নাজায়েজ হয়ে যায়, হারামে পরিণত হয়ে যায়। জায়েজ কাজ একদম জায়েজ কাজ কিন্তু হারামে পরিণত হয়ে যায়। কারণ ওই এহরামের কাপড় বাঁধার পর আপনি মুর্দার সমতুল্য হয়ে গেলেন, বুঝাইলেন যে আপনি এরকম মরবো, আল্লাহর কাছে একদম সিলিন্ডার হয়ে গেলেন। ওইখানে গিয়ে আপনি ছবি তুলতেছেন, আপনার মতো নিমক হারাম আর কি হতে পারে? ঠিক আছে? ওইগুলো বললে এখন আমরা আমরা খারাপ হয়ে যাব। এগুলা সত্য কথা না, উচিত কথা বললে এরকমই। যারা অবৈধ কাজ করে তাদেরকে যদি সুন্দর কথা বলি, কেউ বুঝে আর কেউ উল্টা খেপে যায়। তাইলে কবিরাজি করেন কেন? কবিরাজি করার মানে যে আপনার অবৈধ কাজকে করতে হবে, ওইটার নাম কবিরাজি নয়। আপনি আগে শিখিয়েন কবিরাজি কাকে বলে। তো যাই হোক, আজকের যে আমল সেটা হচ্ছে ইয়া মুকাদ্দিমু। এটা আল্লাহ তাআলার একটি সিফাতি নাম। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত সিফাতি নাম রয়েছে, যার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে 99টি। এই 99টি সিফাতি নামের মানে এটা নয় যে আল্লাহ তাআলার আর কোনো সিফাতি নাম নেই। আল্লাহ তাআলার হাজার হাজার সিফাতি নাম রয়েছে, প্রসিদ্ধ হচ্ছে এই 99টি নাম। তো তার মধ্যে একটি নাম হচ্ছে ইয়া মুকাদ্দিমু। তো ইয়া মুকাদ্দিমু এটা যদি আপনি মামলা মোকদ্দমার মধ্যেও পড়েন তাহলেও এটা অনেক কাজ হয়। বেশি বেশি যদি পাঠ করেন তাহলে মামলা মোকদ্দমায় জয়ী হওয়া যায়। বিচার আদালতের মাধ্যমে, গ্রামের বিচার হোক আর আদালতের বিচার হোক, ওইটাতে জয়ী হওয়া যায় আপনি যদি সৎ পথে থাকেন। আর এটা যদি আপনি মাত্র 9 বার পাঠ করেন, 9 বার পাঠ করে মিষ্টি জাতীয় যদি জিনিসের উপর ফু দিয়ে ওই মিষ্টি জাতীয় জিনিস আপনি আপনার উদ্দেশ্য যে ব্যক্তি, ওই ব্যক্তিকে যদি আপনি খাওয়াইতে পারেন, আর পানি জাতীয় হলে যদি পান করাইতে পারেন, তাহলে সে আপনার প্রতি বাধ্য হয়ে যাবে। বিশেষ করে এটা করবেন যাদের মেয়ে ঘরে রয়েছে, এখন পাত্রপক্ষ আসে দেখার জন্য, তাদের সবাইকে আপনার এটা করে দিয়েন, তাহলে ইনশাল্লাহ এখানে বিয়ে হয়ে যাবে যদি তকদিরে থাকে। আর না হয় আপনার আত্মীয় স্বজনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন আত্মীয় স্বজনের সম্পর্ক আবার পুনরায় ভালো রাখার জন্য, বজায় রাখার জন্য আপনি এরকম আমল করতে পারেন। তাদের ওইখানে যাওয়ার সময় মিষ্টি জাতীয় কোনো জিনিসে আপনি এটা পরে দিতে পারেন। এতে করে আপনি তো এটা করবেন, এটার দ্বারা তো গুনাহ হবে কি, এটার দ্বারা আপনি অনেক সওয়াব পাবেন। কারণ যে আত্মীয়তা ছিন্ন করলো সে যেন জাহান্নাম পথ খুলে দিল। ঠিক আছে?
আত্মীয়তা ছিন্নকারী জাহান্নামে প্রবেশ করবে না। তো এটা আপনি আত্মীয়তা মিল মহব্বত রাখতেছেন, এটা আল্লাহ তাআলা খুশি হবেন। আপনি ভালো কাজের জন্য এটা করতেছেন, এটা দ্বারা আপনি সওয়াব পাবেন। আর কিছু মূর্খ গন্ডার বলে তদবির করলে নাকি গুনাহ হয়, আরো কত হাবিজাবি। তো এরকম কোথায় কান দিবেন না। নিজের বিবেক বুদ্ধি আছে, আল্লাহ তাআলা তো বিবেক দিয়েছেন, গরু ছাগল তো আর নয়। তো বিবেক থেকে কাজে লাগাবেন। গরু আর যারা বিবেক বুদ্ধি থাকার পরেও ওই সত্যকে সত্য মনে করে না, তারা গরু ছাগলের চেয়েও নিকৃষ্ট। ঠিক আছে, যেটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, যাদের চোখ আছে দেখে না, কান আছে শুনে না, অন্তর আছে উপলব্ধি করতে পারে না, তারা উলাইকা কাল আনআম, চার পায়ে জন্তুর মতো। আল্লাহ এখানেও ক্ষান্ত হন নাই, আরো বলেন বাল হুম আযাল, এর চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই গাফিল। অর্থাৎ গাফিল যদি হয়ে যায়, তাহলে সত্য যতই আপনি সুন্দর করে বুঝিয়ে প্রমাণ দিয়ে বলেন, কিছুই হবে না। তো যাই হোক, এই আমল আপনারা করবেন। 9 বারের চেয়ে বেশি যদি আপনারা আমল করেন কোনো সমস্যা নাই, আর না হয় কমপক্ষে 9 বার আপনি পাঠ করবেন, ইয়া মুকাদ্দিমু। আর যদি ওই ব্যক্তি দূরে হয়, তাহলে আপনি যদি তাকে পানি জাতীয় কোনো মিষ্টি জাতীয় পানি পান করাতে পারেন না, অথবা মিষ্টি জাতীয় খাবার খাওয়াতে পারেন না, তাহলে আপনি অন্য কাউকে খাওয়াবেন তার উদ্দেশ্যে, তার নিয়ত করে। যেমন স্বামী বিদেশে, এখন আপনি তো স্বামীর নাগালে যেতে পারবেন না, খাওয়াইতেও পারবেন না, তাহলে ঘরের কাউকে খাওয়াই দিবেন আপনার মহব্বতের মানুষকে। এটা আবার এরকম না যে স্বামী বিদেশে আর আপনি পরকিয়া শুরু করছেন, আর পরকিয়ার পুরুষকে খাওয়াবেন, তাইলে তো কোনো কিছুই হবে না, আর উল্টা স্বামীর সাথে বিচ্ছেদ হবে, হওয়ার কথা। কারণ একজন সে বিদেশে গিয়ে আপনাকে পালতেছে, আর আপনি এখানে থেকে তিরিং বিরিং করতেছেন, তো আপনার কপালে তো স্বামীর সংসার হওয়ার যোগ্য নয় আপনি। সে আপনাদের সুখের জন্যই তো বিদেশে গেছে, আর আপনি কি করতেছেন? তো সেটা আর কি বলার। যাই হোক, আপনি এটা ঘরের কাউকে, যে ঘরের মধ্যে স্বামী, শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ যাকে আপনি মহব্বত করেন, তাকে আপনি খাওয়াই দিবেন, বা যে কোনো মানুষকে খাওয়াইলেই হবে, সমস্যা নাই। এতে করে আপনার নিয়তে থাকা ব্যক্তি আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো শুরুতে এবং শেষে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এই আমল যে কোনো দিন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।